ছাত্রছাত্রীরা, আজকেও আর একটি ক্লাস নিয়ে এসেছি আমি সাম্প্রতিক ঘটনা এবং যেটাকে বলা জিকে আর জিআই, এই দুটো ক্লাস তোমাদের কাছে আমি আবার কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো তোমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। তাছাড়াও যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চলেছ বিভিন্ন ধরনের, যেমন কলকাতা পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে বিভিন্ন ধরনের WBCS, বিভিন্ন ধরনের যে চাকরির পরীক্ষাগুলো থেকে থাকে, সেই পরীক্ষাগুলো তোমরা সফলতার জন্য বা এই চাকরির পরীক্ষায় পাস করতে গেলে খুবই কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো আমি তোমাদের বলি, আমি এই ধরনের প্রশ্ন নিয়ে দীর্ঘদিন আমি একটি দামি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম কম্পিটিটিভ এক্সামের, যেগুলো পড়াতাম, যেখানে যেসব সেন্টারগুলোতে মানে অনেক ছাত্র এই কম্পিটিটিভ যে দামি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, আমি হয়তো নাম বলতে চাইছি না আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা ছাত্রছাত্রীরা আমাকে তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কী ধরনের ক্লাস তোমরা চাইছো, তাহলে আমি সেই ধরনের ক্লাস নিয়ে আসবো। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাম্প্রতিক ঘটনা আমি নিয়ে এসেছি। দেখো, আদিত্য L1 মিশন কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের জানার আগ্রহ থেকে থাকে অনেকে ছাত্রছাত্রীরা। দেখো, আদিত্য L1 মিশন কি? এটি একটি সৌর মিশন। এই সৌর মিশনটি কততম মিশন? প্রথম মিশন। এখন আমি বলি, আদিত্য কথার অর্থ কি? সূর্য, অর্থাৎ সূর্যকে দেখে নাও, এই অর্থে বিজ্ঞানীরা এটাকে ব্যবহার করেছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, G20 এই সাবমিট করেছিল কোন দেশ? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশ? ভারতবর্ষ। কোন চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারে? চন্দ্রযান 3। এই চন্দ্রযান 3 কিন্তু একমাত্র চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পেরেছিল। এবং এটা কত সালে কোন দিনে পৌঁছেছিল, এটা কিন্তু তোমাদের পরবর্তী আমি সাম্প্রতিক ঘটনা যখন আমি আলোচনা করব, তখন আমি এই উত্তরগুলো আলোচনা করব। আজকে যেগুলো বলছি সেগুলো শুনে নাও। পরের প্রশ্ন দেখো, লতা দীননাথ পুরস্কার কে পান? আশা ভোসলে। কোন প্রকল্পে পশ্চিমবঙ্গের কটি রেল স্টেশনকে নবরূপে সাজানো হয়েছিল? 94টি। এই অমৃত প্রকল্প বলে একটি প্রকল্প ছিল, আমি উত্তরটি লিখিনি। অমৃত প্রকল্পতে এই আমাদের পশ্চিমবঙ্গের 98টি রেল স্টেশনকে নবরূপে সাজানো হয়েছিল। এটা তোমরা দেখবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়াও আরও অনেক যে সাম্প্রতিক ঘটনাগুলো তোমরা পরীক্ষায় তোমাদের কাজে লাগে, সেগুলো শুধু আমার ক্লাস করেই নয়। ছাত্রছাত্রীরা যারা আমার কম্পিটিটিভ এক্সামের জন্য আমার এই চ্যানেলটিতে দেখো, তাদের আমি বারবার উপদেশ দিচ্ছি। দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সামের সাথে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম, তাই আমি এই শিক্ষকতার অভিজ্ঞতায় আমি তোমাদের জানাচ্ছি। তোমরা শুধু এই অনলাইন ক্লাসের উপরে বা একটা কোনো মক টেস্ট বা এই ধরনের কোনো কিছু উপরেই নির্ভর করবে না। তোমরা কলেজ স্ট্রিট যাও, সেখানে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রতিনিয়ত তোমরা প্রতি মাসের যে সাম্প্রতিক ঘটনাগুলো বের হয়, সেগুলো কিন্তু তোমরা সংগ্রহ করবে এবং খাতাতে লিখে নেবে যে এই মাসের এই সাম্প্রতিক ঘটনা। সেগুলো যদি তোমরা খাতায় সুন্দরভাবে লিখে নাও, তাহলে তোমাদের কোনোদিনও এই সাম্প্রতিক ঘটনা পরীক্ষার ক্ষেত্রে ভুল হবে না। তাছাড়া তোমাদের আরো একটি পদ্ধতি আমি বলছি। দেখো, যারা চাকরির পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আর একটি বুদ্ধি শিখিয়েছি। তোমরা যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা যেগুলো পরীক্ষার পরে, যেগুলো তোমাদের মনে থাকছে না, তোমরা একটা সাদা পেজে লিখে নিয়ে তোমরা যেখানে শো, বিছানার সামনে তোমরা ওয়ালের মধ্যে সেটা কি করবে, একটা আঠা দিয়ে সাটিয়ে দেবে। তোমরা ঘুম থেকে ওঠা বা ঘুমাতে যাওয়ার আগে সেগুলো দেখবে চোখে তোমাদের সামনে ভাসবে। দেখবে তোমরা অতি সহজে সাম্প্রতিক ঘটনা তোমরা কিন্তু করে ফেলছো পরীক্ষা। এবং আস্তে আস্তে তোমরা যদি মনে করো পরীক্ষার আমি 1 মাস আগে পড়বো স্যার, পরীক্ষার 1 মাস আগে, তাহলে কিন্তু তোমরা কোনোদিনই এই সাম্প্রতিক ঘটনার মতো প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা করে আসতে পারবে না। তোমাদের সবসময় খেয়াল করা উচিত, প্রতিদিন এই পত্রপত্রিকার মাধ্যমে তোমাদের প্রতিদিন যে সাম্প্রতিক ঘটনাগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলো। দেখবে আমার কথাগুলো মেনে চলো এবং প্রতিনিয়ত তোমরা মক টেস্ট দেবে। এবং আমার এখানে কোচিংয়ে ফ্রি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে, তার জন্য কোনো টাকা লাগে না। তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় এসে আমার কাছে ফ্রি মক টেস্ট দিতে পারবে, তার জন্য 1 টাকা নেওয়া হয় না। তোমরা এসে পরীক্ষা দাও, তোমরা দেখবে নিজেরা কতটা তৈরি হতে পেরেছো। তোমাদের OMR শিটের মাধ্যমে যেমন পরীক্ষা নেওয়া হয় যে তোমাদের পরীক্ষাগুলোতে, সেভাবেই পরীক্ষা আমি নেই। অতএব তোমরা যদি এসে পরীক্ষা দিতে যাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। আমার এই ইউটিউব চ্যানেলে যেগুলো দেখছো ঠিকই, কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এরপর দেখো জিআই। এই জিআই দুটো আজকে আমি আলোচনা করছি। দেখো, অনেক সময় পরীক্ষায়
ছাত্রছাত্রীরা তোমরা দেখো যারা কম্পিটিটিভ পরীক্ষায় ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করলো, দেখো 1 2 3 4 আবার ইনফিনিটি অনেক, আমি 10 পর্যন্ত লিখেছি। দেখো এটা অ্যাড করতে গেলে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যাড করা যায়, দেখো আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। যেমন দেখো এখানে 10 পর্যন্ত, তাহলে 10 এর অর্ধেক করলাম, 10 এর অর্ধেক কত 5। আচ্ছা 5 এর ডবল করে দাও 55, তোমরা লক্ষ্য করে দেখো 55 উত্তর হবে। আবার দেখো এখানে 100 পর্যন্ত আছে, অ্যাড করতে যাবে না কোনোদিন এইভাবে, কোনোদিন সম্ভব নয়। পরীক্ষায় তোমরা সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো 100 হাফ কত 50, 50 এর ডবল করে দাও, এটা অ্যানসার। এইভাবে তোমরা যদি ট্রিক্স গুলো জেনে নাও কিভাবে এই জিআই গুলো, লজিক্যাল জিআই বলা হয়, এগুলোকে যদি তোমরা মনে রাখতে পারো এইভাবে কি পদ্ধতিতে অ্যানসারটা হবে, সেটা যদি তোমরা আমার ক্লাসের মাধ্যমে বা এসে যদি মক টেস্ট দাও এই রিজনিং গুলো, তোমরা দেখবে পরীক্ষায় তোমাদের ভুল হচ্ছে না। আশা করি তোমরা এই ক্লাসে অনেকটা উপকৃত হচ্ছ। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা জানতে পারছো যে ফ্রি মক টেস্ট দেওয়া হয় এবং সেখানে ব্যবস্থা আছে, শিক্ষকরা তোমাদের গার্ড দেবেন এবং সেখানে চেয়ার বেঞ্চের ব্যবস্থা আছে, তোমরা কিন্তু এসে মক টেস্ট দিতে পারবে। অবশ্যই আমার এই কম্পিটিটিভ দর্পণ এই পেজটি তোমরা ফলো করবে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সংগ্রহ করতে পারবে। এখান থেকে কবে কোথায় মক টেস্ট নেওয়া হয়, আমার প্রতি বিভিন্ন জায়গায় মক টেস্ট নেওয়া হয় এবং সেগুলো তোমরা লক্ষ্য রাখবে। আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হতে পারছো। আজকের এখানে ক্লাস শেষ।